الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আচ্ছা, উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির। আকাশে চাঁদ দেখার উপরেই আরেকটা প্রশ্ন করতে চাই। আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করা, এটার কি অনুমতি আছে? কারণ এটা তো মানুষের চোখে দেখার চাইতে আরো অনেক বেশি নিখুঁত হবে। যদি ব্যবহার করেন জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স বা বিভিন্ন রকম হিসাব নিকাশ আকাশে চাঁদ দেখার জন্য ইসলামিক মাস শুরু বা শেষ করার ব্যাপারে, এরকম সাজেশন অনেকেই অনেক সময় দিয়ে থাকে। এরকম কথা তারাই বলে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান খুবই কম। কারণ জ্যোতির্বিদ্যার বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপারে যদি বলতে হয়, আমাদের নবীর আমলেও এই জিনিসগুলো ছিল। এই সাজেশন শুধু এখন দেওয়া হচ্ছে এমন নয়, এই সাজেশন এমনকি নবীর আমলেও দেওয়া হয়েছিল। আর হাদিস পড়লে আমরা জানতে পারবো নবী সম্পর্কে কি বলেছেন। হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1913। এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি, আমরা কোনো হিসাব করি না বা কোনো হিসাব রাখি না। রোজার মাস সম্পর্কে এটা বলেছেন। তার মানে আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স বা কোনো হিসাব নিকাশ ব্যবহার করি না যখন ইসলামী কোনো মাস শুরু অথবা শেষ করি। আর নবী বললেন যে ব্যাপারটা শুধু এরকম, 3 বার তিনি এরকম করলেন, 1 2 3, তৃতীয়বার এক হাতে 4টা আঙ্গুল, তার মানে এটা হয় 29 দিন, নয়তো 3 বার এরকম করলেন এভাবে, তার মানে 30 দিন। নবী বলেছেন আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স ব্যবহার করি না বা জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ ব্যবহার করি না। এছাড়া আরও একটা হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2313। এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে যে তিনি রোজা রেখেছেন, আশেপাশের অন্যরাও ছিল, আর তিনি জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করেননি, জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশের উপর। তাহলে বুঝতে পারছেন যে আমরা আকাশে চাঁদ দেখব আমাদের নিজের চোখ দিয়ে, এটা গুরুত্বপূর্ণ। আর শেখ ইবনে তাইমিয়া বলেছেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি, নবী এখানে আসলে আমাদের প্রশংসাই করেছেন, উম্মার প্রশংসা। এখানে বলেছেন আমরা খুব সরল, আমরা অন্য কিছুর উপর নির্ভর করি না, আকাশের চাঁদ আমরা নিজের চোখে দেখতে চাই। এটা তার উম্মাকে নিচে নামাচ্ছে না, বরং আমাদের উপরে তুলছে। আমরা সহজ সরল একটা ধর্ম মেনে চলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসাব ব্যবহার করতে চাননি, কারণ এই ধর্ম অনুসরণ করে চলবে সাধারণ মানুষেরা। তিনি চাননি যে কোনো ইসলামিক মাস কখন শুরু বা শেষ হবে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা সামান্য কিছু মানুষের থাকবে। সেটা ঠিক না বলে সেটা পরের কথা। এটার ভিত্তিতে বলা যায় আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যা ব্যবহার করা হয় না। আমরা আকাশের চাঁদ দেখব শুধু আমাদের নিজের চোখে, সেটা দেখেই ইসলামিক মাস শুরু বা শেষ করব। এছাড়াও মানুষজন আরবি ভাষা আর ইসলাম সম্পর্কে অনেক কম জানে বলে এরকম ভাবে। ইবনে তাইমিয়া আরও বলেছেন যে আরবি শব্দ হিলাল এর মানেটা হচ্ছে আকাশে চাঁদ দেখা বা ঘোষণা করা। আকাশে চাঁদ থাকার পরও যদি দেখা না যায় আর ঘোষণা না করে, তাহলে তার মানে নতুন মাস শুরু হয়নি। যদিও আকাশে চাঁদ আছে, তবে যেহেতু লোকজন দেখতে পায়নি, তারা ঘোষণা করেনি, নতুন মাস শুরু হবে না। এছাড়াও মাস শব্দটার আরবি হচ্ছে শাহার, এর মূল আরবি শব্দটা হচ্ছে আশার, যার মানে খ্যাতি। তার মানে যদি এটা বিখ্যাত না হয় অথবা মানুষ সেটা না জানে, নতুন মাস শুরু হয়নি। অনেক মানুষ ভাবে যদি আকাশে চাঁদ থাকে, আশেপাশের মানুষ সেটা জানুক বা না জানুক, দেখুক বা না দেখুক, সেটা ব্যাপারটা বিখ্যাত হোক বা না হোক, নতুন মাস শুরু না। মানুষ এই নতুন চাঁদ দেখবে আর এর ব্যাপারে জানতে পারবে এলাকার লোকজন, তখন এখানে সঠিক আরবি শব্দটা শাহার
মানুষ যে ব্যাপারে জানে তখন বলা যায় ইসলামিক মাস শুরু হয়েছে। এটার ভিত্তিতে বলা যায় যে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স হোক সঠিক বা ভুল, এখানে তার কোনো গুরুত্ব নেই। লোকজন নিজের চোখে দেখবে, ঘোষণা করবে, সবাই এটা জানলে নতুন মাস শুরু হবে। আমি আশা করছি আমাদের দর্শকরাও ব্যাপারটা এখন বুঝতে পারছেন। আপনি যখন শব্দটার মূল অর্থটা বললেন, সুবহানাল্লাহ, এটাই তো সবচেয়ে লজিক্যাল। জাযাকাল্লাহ খায়ের। এখন কেউ যদি জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করে চাঁদ দেখেছে বলে সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্য গ্রহণ করাটা কি সঠিক বলে গণ্য করা হবে? কথা আগেও বলেছি যে জ্যোতির্বিদ্যা ব্যবহার করে রমজান মাসের শুরু আর শেষ বের করা এটা সম্পূর্ণ ভুল। এমনকি মুসলিমরা চাঁদ দেখেছে এটা নিশ্চিত করতেও জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করাটা পুরোপুরি ভুল। আর এর পেছনে অনেক কারণ আছে। 1 নম্বর পয়েন্ট, যদি জ্যোতির্বিদ্যার এভিডেন্স মুসলিমদের কথার বিরুদ্ধে যায়, তার মানে আমরা ন্যায়নিষ্ঠ মুসলিমদের সন্দেহ করছি, আর ন্যায়নিষ্ঠ মুসলিমকে সন্দেহ করাটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। 2 নম্বর পয়েন্ট, যদি জ্যোতির্বিদ্যার এভিডেন্স মুসলিমদের কথার বিরুদ্ধে যায়, তাহলে আমাদের ইবাদতের কিছু কাজ বাতিল হয়ে যাবে, এটা অনেক সমস্যা তৈরি করবে। আর 3 নম্বর পয়েন্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের নবীর কথার বিরুদ্ধে যায়, নবীর নির্দেশের বিরুদ্ধে। নবী বলেছেন, আমরা হলাম একটা নিরক্ষর জাতি, আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স বা হিসেব নিকাশ ব্যবহার করি না। নবীর কথার বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় কারণ, তাই এটা থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 171, লা তাগলু ফি দীনিকুম। তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করবেন না। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব মানাসিকাল হজ, হাদিস নাম্বার 3059। নবী বলেছেন, তোমরা অতিরঞ্জিত করো না, কারণ অতীতে অনেক মানুষ ধ্বংস হয়েছে শুধু অতিরঞ্জনের কারণে। ইহুদিদের কথা বলেছেন, পবিত্র কোরআনে ইহুদিদের ব্যাপারে বলছে, যদি অতিরঞ্জন করো তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন সেটা মেনে চলেন। যদি খুব বেশি অতিরঞ্জন করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। আর এছাড়াও শেষ কারণ, মানুষ এটা বুঝতে পারে না যে নবী বলেছেন যে যখন তোমরা নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে, আবার নতুন চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করবে। এই হাদিসটা আমরা আগেও বলেছি, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1909। আকাশে চাঁদ নিজের চোখে দেখতে হবে। সত্যিকারের রোজা শুরু হবে যখন নিজের চোখে চাঁদ দেখবে, অথবা অন্য কোনো মুসলিম দেখে সেটা সবাইকে জানিয়ে দেয়। যদি চোখে না দেখা যায়, যদি সবাই সেটা না জানে, তাহলে সত্যিকারের রোজা শুরু হয়নি। এখানে জ্যোতির্বিদ্যার ব্যাপারটা আসছে কোত্থেকে? এছাড়াও আপনারা দেখবেন এই হাদিসটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2393, যে একবার একজন সাহাবা তখন ওমরা করছিলেন, আর মক্কায় পৌঁছানোর আগে তার চলার পথে একটা জায়গায় তিনি চাঁদ দেখলেন। দেখে মনে হলো সেটা 2-3 দিনের পুরনো চাঁদ। পরে তিনি দেখা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, তাকে ঘটনার বর্ণনা দিয়ে বললেন, তোমরা তো এখন রোজা রাখছো, কিন্তু চাঁদ দেখে তো মনে হলো সেটা 2-3 দিনের পুরনো। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে রোজা রাখা শুরু করবে যখন নতুন চাঁদ দেখবে। যদি চাঁদ দেখা না যায়, এমন হতেই পারে চাঁদ মেঘের আড়ালে আছে, তাহলে পুরো 30 দিন। এ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের কোনোভাবে জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করার দরকার নেই। চোখে দেখা গুরুত্বপূর্ণ, আর সেটা মানুষজনকে জানানো গুরুত্বপূর্ণ। তাহলে পবিত্র রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, মানুষ না জানে, মাস শুরু হবে না। আপনি আবারও সেই আগের কথাটাই বললেন যে এখানে আসল ব্যাপারটা হলো আমরা নিজেরাই সেটা চোখে দেখব। তবে এই ব্যাপারে শেষ আরেকটা প্রশ্ন, এই যন্ত্রপাতি ব্যবহারের প্রসঙ্গে, যে টেলিস্কোপ ব্যবহার করে নতুন চাঁদ দেখার কি অনুমতি আছে? টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার কথা যদি বলেন, এটার অনুমতি আছে, কারণ এখানে আপনার চোখ ব্যবহার করছেন। টেলিস্কোপ দিয়ে দেখতে আপনার আরো সুবিধা হবে। মনে হবে তারাগুলো অনেক কাছে, মনে হবে কাছে, আসলে অনেক দূরে। চাঁদ দূরে থাকে, কাছে চলে আসে না, তবে মনে হবে এটা কাছে, আপনি সহজে দেখতে পাবেন। তাহলে টেলিস্কোপ ব্যবহারের অনুমতি আছে। এটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না, নবীর কথার বিরুদ্ধে যায় না। কিছু মানুষ অবশ্য এটাতে আপত্তি করে, তারা এটা বুঝতে পারে না যে টেলিস্কোপ দিয়ে দেখার ব্যাপারে আপত্তি করলে চশমার বিরুদ্ধে আপত্তি করতে হবে। কারণ অনেক মানুষই চশমা পরে, যেমন আমি এখানে চশমা পরে আছি। এটা আসলে একটা কাঁচ, আমার চোখে অ্যাডজাস্ট করেছে,
তাই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। যদি টেলিস্কোপ নিয়ে আপত্তি করেন তাহলে তো চশমা নিয়ে আপত্তি করতে হবে। টেলিস্কোপ যন্ত্রটার মধ্যে কিছু থাকে, লেন্স, বিশেষ ধরনের কাঁচ, এতে করে দেখতে সুবিধা হয়। তাহলে যদি নিজের চোখ দিয়ে দেখেন, এরকম সাহায্য নিলে কোনো সমস্যা নেই। তাই বিশেষজ্ঞগণ সবাই একমত, যদি টেলিস্কোপ ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। এতে হয়তো পার্থক্য হবে, তবে খুব বেশি পার্থক্য হবে না, কারণ চাঁদ খালি চোখে দেখা যায়, আর আকাশে মেঘ থাকলে টেলিস্কোপ দিয়েও দেখতে পাবেন না। যদি আপনার দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে তো খালি চোখেই আকাশে চাঁদ দেখতে পাবেন। তবে কেউ ব্যবহার করতে চাইলে করতে পারে, অনুমতি আছে। এটাই যুক্তিসঙ্গত। আল্লাহু আল্লাহু আল্লাহ।